আজকে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি বাধ্য হয়ে আপনাদেরকে ডেকেছি। সম্মানীয় সাংবাদিক বন্ধুদের আজকে আমরা ডেকে কিছু কথা আমরা আপনাদেরকে শোনাতে বাধ্য হচ্ছি। আমরা আতঙ্কিত যে নির্বাচন কমিশন সম্মানীয় জ্ঞানেশ কুমার মহাশয় সোনাক্ষী মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, এটা আমরা জানি, সংবিধানে লিপিবদ্ধ আছে। সংবিধানের মধ্যে দিয়ে কিছু সংস্থা আছে, সরকার যাদেরই হোক না কেন কেন্দ্রে, সেই সংস্থাগুলো ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য তাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য তারা নিরপেক্ষ থাকবে। তার মধ্যে একটি সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু যে কার্যকলাপ, যে কার্য বিবরণী, যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করেছেন এবারকার নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মহাশয়, তা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এখানে উঠে আসছে। তিনি আর নিরপেক্ষ সংস্থা নন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা পরিচালিত অমিত শাহর একটা কোম্পানি, এরকম আমাদের মনে হয়েছে। এবং সে কোম্পানির ম্যানেজার বলুন, ডাইরেক্টর বলুন, সিও বলুন, অমিত শাহ কোম্পানির এই পদ তিনি অলঙ্কৃত করছেন এবং ভারতবর্ষের সংবিধানকে তিনি কলঙ্কিত করছেন বলে আমার মনে হয়েছে। আমরা সঠিক তদন্ত সঠিকভাবে সেটা বলতে পারবো না আমরা কোন নিশ্চিতের মধ্যে। বিহারের বাড়িতে ছবি আপনাদের সামনে রেখেছি, আমরা ছবি শো আপনাদের সামনে হাজির রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি শো। এখানে তার স্ত্রীকে পরিষ্কার ভাবে, এই যে তার স্ত্রী, গলায় তার বেল ঝুলানো, তিনি যে ক্যান্ডিডেট ছিলেন তার যে আইডি কার্ড সে গলায় ঝুলানো আছে। আপনারা ওখানে একটা সেখানে সেটা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। এখানে একটু মিথ্যা খোঁজ নিয়ে দেখবেন। আমরা 84 জন পুলিশ অবজারভার যারা পশ্চিমবঙ্গের বুকে এসছেন, আমাদের মনে হয় যে তার বেশিরভাগটা সরাসরি বিজেপির সাথে যুক্ত অনেকে আছেন।